হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে সেলফিনের একটি লেটেস্ট আপডেট ফাংশন নিয়ে। সেটা হচ্ছে অ্যাড কমপ্লেইন, অর্থাৎ সেলফিনের যে নতুন একটি সেকশন হয়েছে কমপ্লেইন অ্যাড। সেখানে হচ্ছে আপনি আপনার সেলফিনের যে কোনো ট্রানজ্যাকশনের সমস্যা থাকলে সেই সমাধান আপনি কমপ্লেইনে জানাতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে আমরা সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই কমপ্লেইন সেকশনটা সেলফিন এবং সেলফিনের জন্য এবং যারা সেলফিন ইউজার বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য অনেক বেশি হেল্পফুল একটি অপশন। এর মাধ্যমে আমরা জানি যে সেলফিন দিয়ে যে কোনো ট্রানজ্যাকশন করলে, অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে বা মোবাইল টপ আপ করলে, যে কোনো ট্রানজ্যাকশন, যে কোনো লেনদেনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হতো, আমরা এতদিন কী করতাম যে ইসলামী ব্যাংকের কল সেন্টারে 16259 অথবা আরেকটি যে নাম্বার রয়েছে, তো এই কল সেন্টার নাম্বারে আমরা যোগাযোগ করে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করতাম। এটাতে সমস্যা ছিল যে অনেক সময়তে লাইন পেতে অনেক দেরি হতো। দেখা যায় যে 10-12 নম্বর কিউতে লাইনে থাকতে হয়, যার কারণে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এটা আসলে অনেকের ধৈর্য থাকে না, যার কারণে কলটা কেটে দেয় আর এই সমস্যার সমাধান হয় না। বা তাছাড়াও অনেক সময় দেখা যায় আমার স্পেসিফিক যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সমাধান আসলে কল সেন্টার থেকে দিতে পারিনি। তো এই ধরনের অনেক রকম সমস্যা রয়েছে। তো এই সব সমস্যার জন্য সেলফিনের আপডেটে এই নতুন অপশনটি অ্যাড করা হয়েছে, যেখানে আপনি আপনার সেলফিন থেকে বা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে, লেনদেনের কোনো সমস্যা হলে আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, সেলফিন থেকে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, আমার সেলফিন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি সেই অ্যাকাউন্টে টাকা এখনও ডেবিট হয়নি বা টাকাটি জমা হয়নি। যদি এরকম সমস্যা হয়, আমরা এই সমস্যাগুলো এখন কল সেন্টারে ফোন না করে আপনি সরাসরি সেলফিনের এই কমপ্লেন সেকশন থেকে আপনি এটা নিয়ে একটা কমপ্লেন করতে পারবেন। কমপ্লেন করার পর এরা কিছু সময় নেবে, হয়তোবা এক দুইটি বিজনেস ডে অর্থাৎ কার্য দিবস সময় নেবে, এর মধ্যে এর সমাধানটি করে দেবে। তো এটা আপনি ইজিলি করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এটাকে বলে FAQ বলে, অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আপনি এই কোয়েশ্চেনের মধ্যে পেয়ে যাবেন এখানে কী কী ধরনের সমস্যা ফ্রিকোয়েন্টলি আসে। তারা এই ফ্রিকোয়েন্টলি যেই কোয়েশ্চেনগুলো আসে তার একটা রিপ্লাই অর্থাৎ অ্যান্সার গ্রুপ তারা করে রেখেছে। আপনি সেখান থেকে সহজেই দেখে এটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার সেলফিন থেকে এই কমপ্লেনটি যদি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেলফিনটি আগে রেজিস্টার করে নিতে হবে। তো সেলফিন রেজিস্টার করে সেলফিনে লগ ইন করে দেন আপনি হচ্ছে এই সেলফিনের অপশন থেকে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো তার জন্য আপনাকে সেলফিন রেজিস্টার করতে হবে। আপনি যদি অলরেডি সেলফিন রেজিস্টার করে থাকেন তাহলে তো ঠিক আছে। আর যদি সেলফিন রেজিস্টার না করেন অথবা যদি জানার ইচ্ছা থাকে বা জানতে চান যে কীভাবে সেলফিন রেজিস্টার করবেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি কীভাবে সেলফিন রেজিস্টার করতে হয় এই বিষয় নিয়ে ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে একটু ডিটেইলে দেখি। তো ভিউয়ার্স, সেলফিনে আপনাদের কমপ্লেন অ্যাড করার জন্য প্রথমে যেটা করতে হবে, ইসলামী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি আছে সেলফিন, এটাতে লগ ইন করে নিতে হবে। তো এটাতে আমি লগ ইন করে নিলাম। তো এটাতে লগ ইন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সেলফিনে রেজিস্টার থাকতে হবে, আর সেটা আমি আগেই বলে দিয়েছি। যদি সেলফিনে রেজিস্টার করা না থাকে, সেক্ষেত্রে আমার ভিডিও দেখে আপনি সেলফিনে রেজিস্টার করে নিতে পারেন। তার জন্য আমাদের আই বাটনে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো যাই হোক, আমরা সেলফিন লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে এই সেলফিন এই আইকনের উপর চাপ দিলে অপশন পাবেন আপনি। এখানে দেখুন, এই যে নিচের দিকে আছে কমপ্লেন। আপনি এই কমপ্লেনে গেলে এখান থেকে অনেকগুলো অপশন আছে। এই যে উপরে লেখা আছে হাউ ক্যান উই হেল্প ইউ, আমরা আপনাকে কীভাবে সহযোগিতা বা সাহায্য করতে পারি। তো যাই হোক, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার কোন ক্যাটাগরিতে প্রবলেম হয়েছে ট্রানজ্যাকশন করার জন্য, সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করলে সহজে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবেন বা সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ধরেন আপনার যদি ATM উইথড্রয়াল কোনো প্রবলেম হয়ে থাকে, তো ফার্স্টে আছে ATM উইথড্র। আপনি এখান থেকে সিলেক্ট করে যাবেন যে এখান থেকে কী প্রবলেম সলভ করা যেতে পারে। এখানে লেখা হচ্ছে প্লিজ সিলেক্ট ফ্রম বিলো ট্রানজ্যাকশন টু রিপোর্ট ইউর কমপ্লেন। এই যে এখানে আপনি যে আমাদের একটা ট্রানজ্যাকশন দেখাচ্ছে, তো এরকম আপনি যদি এখানে কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে যেটা আপনার সমস্যা হচ্ছে, আপনি সেই ট্রানজ্যাকশনটা ওখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি ট্রানজ্যাকশনে একটা রিপোর্ট করে দিবেন যে আমার এই ট্রানজ্যাকশন হয়েছে। এই যেখানে NPSB আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, সেলফিন টু সেলফিন ট্রান্সফার বা সেলফিন টু এমক্যাশ, এদের মোবাইল রিচার্জ, এখানে অনেক রকম
অপশন আছে, আপনার যেই সমস্যাটি হয়েছে স্পেসিফিকলি আপনি সেটাতে ক্লিক করবেন। তো ধরেন মোবাইল রিচার্জ যদি হয়, আপনি মোবাইল রিচার্জ এখানে ক্লিক করবেন। এখানে মোবাইল রিচার্জ আমি যে আমার অ্যাকাউন্ট থেকে কয়টা মোবাইল রিচার্জ করেছি এখানে সবগুলো দেখাচ্ছে, এখানে সবগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখার পর ধরেন আমি প্রথম ট্রানজাকশনটা যদি হয় সেখান থেকে নেক্সট প্রেস করতে হবে। নেক্সট প্রেস করে বলতে হবে এই যে এইখানের প্রবলেমটি দেওয়া আছে, মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিডাক্টেড বাট ডিড নট রিসিভ মোবাইল টপ আপ, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়েছে কিন্তু আমার মোবাইলে টাকাটা রিচার্জ হয়নি, এরকম প্রবলেম যদি হয় দেন আপনি হচ্ছে এই যে নেক্সট আইকন এখানে প্রেস করলে নেক্সটে কী দেখাবে, এই যে এই ট্রানজাকশনটা সাবমিট করতে হবে। তো এই সাবমিট করে দিলেই সেলফিন যে অথরিটি আছে তারা এই প্রবলেমটা তাদের কাছে একটা রিপোর্ট যাবে বা নোটিফিকেশন যাবে, তারা হচ্ছে এই প্রবলেমটি রিভিউ করবে, রিভিউ করে দেখবে আসলেই আপনার ট্রানজাকশনটা কোনো প্রবলেম আছে কিনা বা কী ধরনের প্রবলেম আছে, থাকলে সেটা ওরা নিজেরাই সমাধান করে দেবে এবং আপনাকে নোটিফাই করে জানিয়ে দেবে যে এর আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো যেটা আমরা আসলে আগে কল সেন্টারে করতাম, আমাদের টাকা তো কাটতোই, সাথে সাথে অনেক ধৈর্য ধরে কল সেন্টারের লাইনে থাকতে হতো। তো এই প্রবলেমগুলো আপনি এখান থেকে ইজিলি এই সেলফিনের কমপ্লেন বক্স থেকে আপনি ইজিলি কমপ্লেনগুলো করতে পারবেন। এখানে অনেক ধরনের সমস্যা দেওয়া আছে, আর তাও যদি আপনার না থাকে আপনি এখান থেকে আরও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেসিং। এভাবে করলেই আমরা আশা করি আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে, এবং ভবিষ্যতে আরও এই ধরনের কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দিতে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।